কুয়াশা ভরা শীতের সকালে গরম গরম ভাত সাথে ভর্তা। কি খেয়েছেন কখনো? না খেলে চলেন আজকে আপনাদেরকে খাইয়ে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেখতে দেখতে শীতও চলে আসলো। শীতে পুরো পরিবেশটাই যেন একদম চেঞ্জ হয়ে যায়। স্টেশনও এর ব্যতিক্রম নয়। সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম স্টেশনে শীতের সকাল উপভোগ করার জন্য। যদিও অতটা পরিমাণ কুয়াশা এসে পাই নাই, কুয়াশার চাদর ভেদ করে সূর্যি মামা উঁকি দিচ্ছিল। কোনো কোলাহল নেই, হইচই নেই, এজন্য এক অজানা স্টেশন। মানুষজন না থাকাতে পরিবেশটা ছিল বেশ উপভোগ্য। এইরকম পরিবেশ দেখা কিন্তু সবার কপালে জোটে না। এর জন্য অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, তারপর বাসা থেকে বের হয়ে আসতে হবে, তাহলে এরকম পরিবেশ দেখা সম্ভব। তো এখন আমরা স্টেশন থেকে বের হয়ে যাচ্ছি মেঘনা ব্রিজের নিচে। চিরচেনা এই রাস্তাটাকে মনে হচ্ছিল যেন এক অন্যরকম জগৎ। ব্রিজের নিচে এসেও দেখি সেই একই কাণ্ড। কোথায় এত কোলাহল, কোথায় এত মানুষ, কোথায় এত ভিড়, কোনো কিছুই নাই। একদমই ফাঁকা আর ফাঁকা। পুরো মেঘনা নদী ছিল কুয়াশার চাদরে মোড়ানো, ছিল না কোনো মানুষের দেখা। নিত্যদিনের পরিচিত জায়গাটাও যেন মনে হচ্ছিল কি অপরূপ সুন্দর। কুয়াশা ভেদ করে গায়ে এসে লাগছে মিষ্টি রোদ। সামনে এত অপরূপ সুন্দর মেঘনা নদী। এই পরিবেশ তো আমাদের ভৈরব ছাড়া আর কোথাও পাওয়া সম্ভব না। কি অপরূপ দৃশ্য! প্রকৃতি যেন তার সমস্ত কিছু একদম উজাড় করে দিয়েছে। হঠাৎ করে আমি যেন শীতকালে প্রেমে পড়ে গেলাম। শীতকালকে আগে কখনো এত সুন্দর মায়াবী লাগেনি। তাই প্রাণ ভরে উপভোগ করছিলাম পরিবেশটা। এই সময় যদি হাতে এক কাপ গরম গরম চা থাকতো তাহলে তো একদম জমে যেত। কিন্তু খুব সকাল হওয়ার কারণে এখানে কোনো চাওয়ালা ছিল না। তো কি আর করার। আচ্ছা, অনেক কথা বলে ফেলছি, এখন যেটা করতে আসছি সেটা করি। এখন আমরা যাচ্ছি সেই ভর্তাবাতের হোটেলে ভর্তাবাত খেতে। আমি আগে কখনো আসিনি এখানে, আজকে ফার্স্ট টাইম আসছি। ভৈরবের যারা আছে তারা সবাই তো এই জায়গাটা চিনেই, তাদেরকে তো আর নতুন করে পরিচয় করে দেওয়ার কিছু নাই। হোটেলে এসে আমরা খাবার অর্ডার দিয়ে দিই। আমরা যেহেতু দুইজন ছিলাম তো আমরা সব আইটেম গুলা দুইটা করে নিয়েছিলাম, আর সাথে ছিল গরম ভাত। সকালে তো আমি ভুলেও ভাত খাই না, কিন্তু সবার কাছে এই ভর্তা ভাতের কথা শুনি না, আমারও ইচ্ছা হলো আসার জন্য, তাই চলে আসলাম। একটু পরে আমাদেরকে খাবার দিয়ে গেল। আমাদেরকে দিছিল 3 রকমের ভর্তা। তার মধ্যে ছিল মাছ ভর্তা, ডাল ভর্তা আর আলু ভর্তা। সবগুলো ভর্তাই ভালো ছিল, তবে মাছ ভর্তাটা সবচেয়ে বেশি ভালো লাগছে। ডাল ভর্তাটা একদম ফালতু লাগছে আমার কাছে একদম। ডাল ভর্তাটা নাকি আমার ভাইয়ের কাছেও ভালো লাগে নাই। আলু ভর্তাটা ছিল একদম এভারেজ মানের, তবে সবচেয়ে ভালো লাগছে মাছ ভর্তাটাই। তবে আপনারা একটু ডিফারেন্ট ভাবে ট্রাই করে দেখতে পারেন, সবগুলা ভর্তা মিক্সড করে খেলে অন্যরকম একটা টেস্ট আসে। আমি 3টা ভর্তা একসাথে মিক্স করে খেয়ে দেখছি, ভালোই লাগছে আমার কাছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন, ভালোই লাগবে। ভর্তার গুমোরটা আমি আপনাদেরকে বলি, ভর্তায় আসলে যে সরিষার তেলটা ইউজ করে সেটার জন্য আসলে ভর্তাগুলো এত টেস্ট হয়, তো মজা লাগে। তাছাড়া আমাদের বাসায় যেরকম হয় এরকমই ছিল, অন্য এরকম আহামরি কিছু না, তবে ভালোই লাগছে আমাদের কাছে। সকালবেলা ভাত খাওয়ার অভ্যাস নাই দেখা এই অল্প পরিমাণ ভাত এটা আমরা শেষ করতে পারতাছিলাম না। কি একটা অবস্থা! খাওয়া দাওয়া শেষ করে আমরা গেছিলাম নদীর পশ্চিম দিকটাই। আচ্ছা, আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ এতটুকু পর্যন্ত দেখার জন্য ভিডিওটা। আসসালামু আলাইকুম।